ভারতকে খুশি করার জন্য আমরা নির্বাচন করতেছি না। মুখে মুখে অনেকে হ্যাঁ বলেন গণভোট, আবার অন্তরে আছেন না ভোট। উপরে এই যে অবস্থা হয় আর আহতদের কোনো পুনর্বাসন করতে পারি নাই, এর মধ্যে আমরা করতেছি নির্বাচন। তারপর যে নির্বাচন করতেছি সেই নির্বাচন যদি পূর্বের আইন কানুন মোতাবেক হচ্ছে, তা সেই আইন কানুনটাও যদি পূর্ণাঙ্গ ভাবে না পালন করা হয়, তাহলে এই নির্বাচনের জন্য তো রক্ত দেওয়া হয় নাই। আমি কি টাকা পড়ছে একটা ঋণ খেলাপিকে আমি নিব? এই সরকারের কি টাকা পড়ছে আমি জানি না। সরকার যদি নতজানু হয় তারা চলে যাক, দরকার নাই আমাদের। আর যদি মনে করেন নির্বাচন দরকার, তাহলে আপনি বলে দেন যারা ক্ষমতা খুবই উৎসাহী লটারি করে দিয়ে দেন, তারা দেশ চালাক। অন্তত এই নির্বাচনের খরচটা আমরা কল্যাণমূলক কাজে ব্যবহার করি। আমরা অনেক হাসপাতাল করতে পারবো, অযথা টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নাই। আমরা গরিব, আমাদের দরকার ছিল জুলাই সনদের একটা সক্রিয় একটা জিনিস, সেটা করতে পারি নাই। নানা রকম বিতর্কের মধ্যে ফেলে দিছে। একটা গণভোট করে আমরা সব বাতিল করে নতুন করে করতে পারতাম। এই ইউনুস সরকার সব ভেড়া লাগাই দিছে। এরকম কম দরি লোকদের আসলে ক্ষমতা যাওয়া উচিত হয় নাই, প্রথমেই পদত্যাগ করা উচিত ছিল। উনি একদিকে জেনারেল ওয়াকারকে ভয় করেন, এদিকে ওনার অধীনস্থ ভয় করেন। এত আইন কানুন দেখলে ক্ষমতা গেছেন কেন? উচিত ছিল আপনার সময়টা বৈধতা নিয়ে নেন, গণভোট করে বৈধতা নেন। আপনি বৈধতা যে গণভোট করবেন সেটা তো আমরা ডিজিটাল যুগে অনেক কিছু করতে পারি। এখন দেখেন আমরা সবাই বিপদে, জুলাই বিপ্লবের বিপদে। এখন বলতেছে মুখে মুখে অনেকে হ্যাঁ বলেন গণভোট, আবার অন্তরে আছেন না ভোট। এই ধরনের লোক দিয়ে তো বিপদ। পৃথিবীর একমাত্র দেশ আমরা এক বাঙালি জাতি, এই জাতির মধ্যে ঐক্য নাই, এরা ইতিহাসে নাই। দুই জাতিতে অনৈক্য থাকে, গোত্র গোত্র সমস্যা থাকে, আমাদের মধ্যে গোত্রও নাই। এর মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় তাহলে আমরা আগাবো কিভাবে? তা আমি মনে করি আমাদের মধ্যে অনেক যোগ্য লোক আছেন, তাদেরকে আপনারা নির্বাচিত করেন। বিএনপির মধ্যে অনেক আছে, জামাতের অনেক ভালো মানুষ আছে, সুশীল লোক আছে, তাদেরকে আমরা আনেন। এই ঋণ খেলাপি, তারপরে হলো গিয়ে দ্বৈত নাগরিক, আশ্চর্যের ব্যাপার। আমরা এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছি, বহু লোক জীবন হারাইছে, বহু লোক আন্দামান দ্বীপে নির্বাসিত হয়েছে। সেই ব্রিটিশ নাগরিককে আমরা ভোট দিচ্ছি, তাতে এক ঠ্যাং ওইখানে। আমরা দিব, অবশ্যই তাকে দিব, পূর্ণাঙ্গভাবে সারেন্ডার করে আসুক দলিল দস্তাবেজ সহ, তাই আমরা মেনে নিব। আর যদি তাই মনে করেন হ্যাঁ আমি এখানেও ছাড় আছে, যেহেতু আমরা বিদেশিদের ভোট নিচ্ছি, ব্যালট ভোট আমরা দিব, কিন্তু সেই জায়গায় বলতে হবে, তাহলে ডিক্লেয়ার করে দেন বিদেশিরা নির্বাচন দাঁড়াতে পারবে। তাহলে দেখা যাবে অনেক সভ্য লোক, ভদ্রলোক, টাকা পয়সা আছে, তারা এসে নির্বাচন করবে। বাট লুকোচুরি করার কোনো দরকার নাই। আইন হবে সবার জন্য সমান, কারণ সুবিধা দেওয়ার জন্য আইন হইতে পারে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশটা আমাদের, বিপদের সময় যারা এই দেশে ছিলেন তারা এই দেশের যোগ্য ব্যক্তি এই সমস্যাটা সমাধান করার জন্য। অনেকে মিডিয়া দেখছেন, পত্রিকা পড়ে বিপ্লব দেখছেন, তারা আসলে আসল অংশীদার না। আমার এই সময় এসে লজ্জা লাগে, ডক্টর ইউনূস যদি এই কাজ করেন, আসলে আমাদের জন্য আমাদের হতাশা সৃষ্টি হয়। আমি মনে করি দেখেন আমাদের অনেক কিছু করার আছে, সুন্দর একটা শিক্ষানীতি। আমি অযথা পয়সা নষ্ট না করে এই টাকাগুলি যদি আপনাদের যে খাদ্য সরকারি আমাদের ছাত্রদের জন্য যে খাওয়ার জন্য বিল দেওয়া হয়, সরকার বরাদ্দ ডাবল করে দেন। ভালো একটা মেধা শ্রেণী বাইরে হবে, 5 বছর দেন, ভালো একটা মেধা শ্রেণী বাইরে হবে। আমরা কি করতেছি? আমরা মানে আমি আসলে জানি চোরদের পিছনে টাকা নষ্ট করার কোনো কারণ নাই। এই জন্য নির্বাচন দরকার নাই। ভারতকে খুশি করার জন্য আমরা নির্বাচন করতেছি না। ভারত বলে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না তাকে সংযুক্ত না করলে। আমার হাসি লাগে। ভারতকে কোন রকম কনসিডারই করার দরকার নাই। আমার দেশ আমার মতো চালাবো। ডক্টর ইউনূস সেই জায়গায় আসতে পারেনি এখনো।